মুসলমান এর আল্লাহর ওলি সেই কুদরতি কানে আল্লাহ পাকের দেওয়া সেই কুদরতি কানে শুনতে আরম্ভ করেছে কুরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহর ওলি সারা রাত বসে বসে কুরআন শুনছেন আল্লাহর ওলি সারা রাত বসে বসে কুরআন শুনছেন ওই সময় কুরআন পড়া শেষ হয়ে গেল ফজরের ওয়াক্ত হয়ে গেছে কুরআন পড়েই যাচ্ছেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ বললেন কুরআন পড়া বন্ধ হয়ে গেছে কুরআন পড়া বন্ধ হওয়ার পরে কবরে যে কুরআন তেলাওয়াত করছিলেন সে কবর থেকে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করেছে আমাকে একবার সুবহানাল্লাহ দিয়ে দেন একবার আমাকে সুবহানাল্লাহ দিয়ে দেন আর সারা রাত কুরআন পড়াটা আপনি নিয়ে নেন সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন সারা রাত কুরআন পড়া আপনি নিয়ে নেন ওই সুবহানাল্লাহ বলি আরম্ভ করেছে এই কেমন কথা তুমি বলছো দুনিয়াতে যদি কেউ সারা রাত কুরআন তেলাওয়াত করে আর আমি যদি বলি সুবহানাল্লাহ দিচ্ছি সারা রাত কুরআন পড়া আপনি দিয়ে দেন এ তো কেউ দেবে না এ তো কেউ দেবে না আপনি কেন দিচ্ছেন ওই সময়ে কবরে ওই কুরআন পড়াওয়ালা বলছে আমি সারা জীবন কুরআন তেলাওয়াত করেছি কুরআন পড়তে আমার ভালো লাগে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে কবরে আমাকে ইজাজত দিয়ে দিয়েছে কবরে কুরআন পড়ার ইজাজত দিয়েছে আমি প্রতিদিন কুরআন পড়ে আমি সারা রাত কুরআন পড়লাম কিন্তু আমাকে আল্লাহ একটা নেকি দিলেন না একটাও নেকি পেলাম না একটাও সওয়াব পেলাম না কিন্তু আপনি একবার সুবহানাল্লাহ বলার জন্য জমিদার আসমানের ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিলেন যারা আমরা সুবহানাল্লাহ দুনিয়া হচ্ছে আখিরাতের খেতে মরার পরে আখিরাত করতে পারবে সারা রাত কুরআন পড়লেও কোনো সওয়াব পাওয়া যাবে না কিন্তু দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে জমির আসমানে ফাঁকা জায়গা আল্লাহ ভরপুর করে দেবেন একবার জোরে বলেন তাহলে আমার আল্লাহ পাক আমরা আল্লাহর জন্য এসেছি কিন্তু আমি বলি হাত তোলেন বেশিরভাগ আমি জানি না আল্লাহ মাফ করেন আল্লাহ পাকই জানেন কিন্তু আমার বিজদান বলছে বেশিরভাগ লোক বলবে না কি আপনারা কজন বেরিয়েছেন যে আমরা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নিয়ত বেরিয়েছেন কজন এমনি এসেছে কিন্তু নিয়ত করে বেরিয়েছেন নিয়ত করে আপনি নিয়ত করে বেরিয়েছেন যে আল্লাহ রাসূলকে খুশির জন্য বেরিয়েছেন এমনি বেরিয়েছেন নিয়ত না করলে আল্লাহ কিন্তু বদলা দেবে আমরা জানি কিন্তু আল্লাহ তো জানেন যে আমরা কেন এসেছি কথা ঠিক না বলে আমরা জানি আল্লাহ তো জানে যে আমরা কেন কোনো উদ্দেশ্য না আমরা আল্লাহকে খুশি করার জন্য যারা হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ নেকি কামানোর জন্য আমরা যারা হয়ে গেছি দুনিয়ায় আল্লাহ পাক নেকি কামানোর জায়গা করেছেন যেমন সোর্স অফ ইনকাম জানেন আপনারা সোর্স ধরেন আপনি দোকান রেখে দিলেন 10,000 ভাড়া মাসে করে পাবেন থেকে 40,000 কলকাতায় একটা ফ্ল্যাট থেকে ভাড়া দিয়ে দিয়েছেন মাসে 40,000 80,000 হয়ে গেল একটা বড় রুম করে রেখেছেন সেখান থেকে কিছু পয়সা এগুলো চলে সোর্স অফ ইনকাম আর এগুলো ইবাদত হচ্ছে এগুলো হচ্ছে সোর্স অফ নেকি নামাজ আল্লাহু আকবার নেকি পেয়ে গেলেন এই জলসাটা আওয়াজের জিনিসটা এটা হচ্ছে সোর্স অফ নেকি এখানে বসলেই আল্লাহ সওয়াব দেবে একবার জোরে বলেন মুসলমানেরা এর উম্মতরা এখানে আল্লাহ আমাদের যারা করেছে আমরা নেকি কামানোর জন্য যারা হয়ে গেছি পৃথিবীতে কে কোন মানুষ আছে পৃথিবীতে কি কোন মানুষ এমন আছে যে বলে আমার পয়সার দরকার নেই যে বলে আমার পয়সার দরকার নেই না সবার পয়সার দরকার পয়সার অভাব কোনদিন মেটে না 1 লাখ হলে 4 লাখ দরকার আর 1 লাখ হলে 4 লাখ দরকার যেমন পয়সার অভাব মেটে না ওই রকম নেকির অভাব কোনদিন মেটে না নেকির অভাব কোনদিন মেটে না কোন কাউকে কি বলতে শুনেছেন আমার নেকির দরকার নাই আমার অনেক নেকি হয়ে গেছে এর উম্মতরা মুসলমানের ছেলেরা নেকির অভাব মেটে না তাই নেকি আমাদের কামাই করতে হবে নেকি কামাই করতে হবে আগে মুমিরা বলতেন টাকা করি এখন আর করি চলে না তাই করি কেউ বলে না এখন বলে টাকা পয়সা এখন বলে টাকা পয়সা যেমন দুনিয়াতে আর করি চলে না এখন পয়সা চলে টাকা চলে আখিরাতে টাকা চলে না নেকি চলে তাই আমাদের সকলকে আখিরাতের জন্য নেকি কামাই
কামাই করতে হবে, নেকি কামাই করতে হবে, নেকি কামাইয়ের অনেক সোর্স আছে, নেকি কামাইয়ের সোর্সের মধ্যে এই জান্নাতের বাগান একটা বড় সোর্স, এই জান্নাতের বাগান একটা বড় রাস্তা, এই জান্নাতের বাগান একটা বড় পন্থা, এই জান্নাতের বাগান নেকি কামাইয়ের একটা বড় জরিয়া। যদি কেউ জান্নাতের বাগানে হেঁটে আসে তার প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। জান্নাতের বাগানে যদি কেউ বসে প্রতিটা শ্বাসে 10টা করে নেকি দান করে দেয়। জান্নাতের বাগানে যদি কেউ বসে আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। এই নবীর উম্মতরা আমার আল্লাহ পাক সেই নিয়ামতের জান্নাতে আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ে এসে বসিয়েছে। এখানে কারা কথা বলে, এখানে হাক্কানি আলেমরা কথা বলে, এখানে আলেমরা কথা বলে। জেনে রেখে দেবেন আলেম আমাদের কথাবার্তা শুনে আমাদের দিলের মধ্যে হাল পয়দা হয়। হাক্কানি আলেমের কথা শুনে দিলের মধ্যে কাইফিয়ত পয়দা হয়। হাক্কানি আলেমের কথা শুনে দিলের মধ্যে নূর পয়দা হয়ে যায়। এই নবীর উম্মতরা এই হাক্কানি আলেমের কথা শুনে দিলের মধ্যে যে নূর পয়দা হয়ে যায় ওই নূরে বান্দা দেখে আল্লাহ কাবিল বানিয়ে দেয়। গুনাহ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, বাজে থেকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, অত্যাচার থেকে বাঁচান, কাবিল আল্লাহ বানিয়ে দেয়। এই রকম ভাবে 1400 বছর হয়ে আসছে খাতামের রাসূলে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রাসূলে বাবা ফরিদ সাগরগর আল্লাহর হয়েছে। বাবা ফরিদ সাগরগর রাসূলে সাবের কালিয়ালি আল্লাহর হয়েছে। সাবের কালিয়ালি রাসূলে হযরত শামসুদ্দৌলা কি পানিপতি আল্লাহর হয়েছে। শামসুদ্দৌলা কি পানিপতি রাসূলে নূর তো ভালো ভালো হয়েছে। নূর তো ভালো ভালো রাসূলে হযরত আল্লাহ হরিয়ার হয়েছে। আল্লাহ রাসূলে হযরত নূর হযরত সিরাজ আল্লাহর হয়েছে। সাইয়্যিদনা আবুল নবী রাসূলে হযরত নূর হযরত নূর আল্লাহর হয়েছে। নূর আল্লাহর রাসূলে হযরত সুফিফাত আলী আল্লাহর হয়েছে। সিফাত আলী রাসূলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর আল্লাহর হয়েছে। ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুরের রাসূলে বসিরাতের আল্লামা রুহুল আমিন হয়েছে। যারা শুনছেন আপনারা এই যে ওয়াজের মজলিস এটাই আল্লাহর ওলি হওয়া চাই। আপনি এমনি কোথাও আল্লাহ কুরআন পড়ে ঘরে বসে বসে কুরআন পড়ে হিদায়াত যাবে না। কুরআন ঘরে বসে বসে হিদায়াত পাওয়া যাবে না। একটি ফটো তুলতে নেই, বন্ধ রেখে দাও। কুরআন শরীফ ঘরে পড়ে হিদায়াত পাওয়া যাবে না, কারণ কুরআন শরীফের আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভুল দূরের কথা সন্দেহের অবকাশ নেই কাদের জন্য? মুত্তাকিন। যে সে কুরআন বোঝে না, আল্লাহ সূরা বাকারাতেই বলেছেন কুরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়। কুরআন অনেকে গুমরাহ হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। আবার বহু লোক হিদায়াত হয়। কুরআন বোঝে মুত্তাকিরা। কুরআন বুঝতে গেলে মুত্তাকি কারা? যারা তাকওয়া করে, যারা বেঁচে বেঁচে কারা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। জোরে বলেন আর যারা হবে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আল্লাহর কুরআন বলছে আলেমরা করে। আর আল্লাহর ভয় যারা করে, যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের মুখ থেকে কুরআন শুনে হিদায়াত হয়। আমরা আল্লাহকে ভয় করি না। আমরা আলেম উলামা যারা আছে বেশিরভাগ আল্লাহকে ভয় করি না। এজন্যই তো অজ বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, অজ বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, অজ বেড়ে গেছে, মেয়েদের বেপরদা বেড়ে গেছে, হাল হয়ে গেছে। সবাই সবার বউ দেখেছে, সবাই সবার মা দেখেছে, সবাই সবার বোন দেখেছে। সব থেকে ইসলাম বলেন, এটা কি ইসলাম? না, পর্দা কোথায়? পর্দা তো আল্লাহ ফরজ করে দিয়েছে। হ্যাঁ, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাত লিখা থাকবে জান্নাত। সে পর্দা কোথায় গেল? হ্যাঁ, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব আমরা দায়িত্বে বসে আছি, এটা খেয়াল রাখতে। আমাদের বিবিরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যা সন্তানেরা সব বেপরদা হয়ে ঘুরছে রাস্তায়। আল্লাহ মাফ করে। কারণ হিদায়াত হচ্ছে না কেন? আমাদের যারা ওয়াজ করছে, যাদের আমরা বাছাই করছি, যাদের আমরা নিয়ে এসে সামনে বসাচ্ছি, তাদের মধ্যে ভয় নেই।
তাদের মধ্যেই ভয় নেই। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের ভয় ছিল আল্লাহর, এতটা ভয় ছিল তিনার শুনেছে কাফের সঙ্গে সঙ্গে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। একটা দুটো নয়, তিনার শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজাম দাদা পীর, দাদা হুজুরের জামানে দাদা পীর কারামানি জলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনাদের মাঝে গিয়েছি। হযরত নূর আহমদ মাঝে বলেছিলাম যে হুজুর আপনি কি ওয়াজ করেছেন? হ্যাঁ, যে আপনার রাসূলের 1.5 কোটি বেশি মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। 1.5 কোটি 150 লাখ মুসলমান হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, তিনাদের দিলের মধ্যে খাশিয়াত ইলাহি, আল্লাহ আলেমদের ভয়ের ব্যাপারে খৌফ ইলাহি ব্যবহার করেন। আলেমদের ভয়ের ব্যাপারে আল্লাহ কি ব্যবহার করেছে? খাশিয়াত ইলাহি। কি ব্যবহার করেছে বলেন? খৌফ মানে ভয়, খাশিয়াত মানে ভয়। খৌফ কেমন ভয়? খৌফ আমাদের ভয়। গুনাহ করছি, ভয় আছে বলে আমার মাপ চাইছি। নামাজ কাজাও করছি, ভয় আছে বলে আমার মাপ চাইছি। হারামও খেয়েছি, ভয় আছে বলে মাপ চাইছি। হারাম শুনছি কান দিয়ে, ভয় আছে বলে আমার ভুল করে ফেলেছি। একদলা চালাতে দিলে ভয় নেই, একদলা চালাতে দিলে অন্তরে ভয় নেই। একদলা আছে খৌফ ইলাহি আছে, ভয় আছে, গুনাহ করে ভয় আছে বলে আবার মাপ চেয়ে নেয়। এটা হচ্ছে খৌফ ইলাহি। আর খাশিয়াত ইলাহি আল্লাহ আলেমের ব্যাপারে কি ব্যবহার করেছেন? ইয়াখশাল্লাহ মিন ইবাদি। খাশিয়াত ইলাহি বলা হয় যে গুনাহ তো করে না, গুনার খায়ালও দিলের মধ্যে পয়দা হয় না, তাও আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমরা গুনাহ করে মাপ চাই, তার মানে খৌফ আছে বলে মাপ চাই, ভয় আছে বলে মাপ চাই। আর উনাদের এমন খৌফ ছিল, গুনাহ করতো না কিন্তু তাও মাপ চাই। আলেমরা হচ্ছে খাশিয়াত ইলাহি তাদের অন্তরে, কিন্তু সেই খাশিয়াত ইলাহি আলেম কোথায় গেল? হ্যাঁ, খাশিয়াত ইলাহি আলেম কোথায় গেল? আলেমদের মান জেনে রেখে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন তারার মাঝখানে চাঁদের মতো, তারার মাঝখানে চাঁদের মতো। যেমন তারার মাঝখানে চাঁদ কটা, একটা, এবং সাধারণ মানুষের মাঝখানে আলেম একটা। মুসলমানের এর নবী দিলা আলেমের ব্যাপারে আকামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যখন কোন হাক্কানি আলেম 40 দিন পর্যন্ত গোরের আযাব মাফ করে দাও। কতদিন? 40 দিন পর্যন্ত আমার আল্লাহ গোরের আযাবকে মাফ করে। আলেমদের পায়ে ছোঁয়া, আলেমদের পায়ে ছোঁয়া, আলেমরা দোয়াও চায়, আলেমদের করে দোয়াও চাই, তাদের ইজ্জতের খাতিরে। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নায়েবে নবী, নবীদের ওয়ারিস, যার চেহারা দেখা মানে রাসূলুল্লাহর চেহারা দেখা। এই ইজ্জতের খাতিরে দোয়াও চাইতে হয় না। তিনারা যে কদম ফেলে দেয়, কদমে ছোঁয়াতে করে দেয়। যত কঠিন তার কদমে ছোঁয়ার বরকতে আল্লাহ কেন এখন জেনে চলুক। শুনছেন আপনারা? আলেম পায়ে ছোঁয়ায় চলে আজম মুসলমানের এর নবীরা এক তারিখে আকামুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছেন। শয়তানের সাথে হাজির হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভিতরে খবর বলে আল্লাহর বান্দা করে গুনাহ করার জন্য, তাদের ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াস দেওয়ার জন্য এসে জড়া হয়েছে। বলা সাথে হুজুর বললেন, কি ব্যাপার, তাহলে যাচ্ছ না কেন? ওই সময়তে ইবলিস বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখছেন, ওই যে একজন মানুষ শুয়ে আছে, ওই যে আলেমটা শুয়ে আছে,
ওর জন্য আমি যেতে পারছি না। হুজুর বললেন হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতে সাধারণ মানুষ সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে ফায়দা হবে তার থেকে বেশি ফায়দা হাক্কানি আলেম ঘুমিয়ে থাকলে হবে। সাধারণ মানুষের সারা রাত ইবাদত আর হাক্কানি আলেম ঘুমিয়ে থাকা, সারা রাত ইবাদত করে হাক্কানি আলেম ঘুমিয়ে থাকায় বেশি ফজিলত। জোরে জোরে বলেন সুবহান। এর নবীরা হুজুর পাক সাল্লাল্লাহু হাক্কানি আলেমের ব্যাপারে বর্ণনা করেছেন, হাক্কানি আলেমের বর্ণনা করেছেন। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু ঠেস লাগিয়ে হালাল লাগিয়ে হুজুর আবার আলেমদের কথা বলেছিলেন, বনি ইসরাইলের আলেমদের কথা, তাওরাত ইনজিলের আলেমদের কথা, বনি ইসরাইলের আলেমদের কথা ঠিক লাগিয়ে বলতে আরম্ভ করেছিলেন। হাক্কানি তাদের আলেমদের কথা বলতে হুজুর বললেন তারা কি করেছে, তারা নিজের হক ছেড়ে দিয়েছে। তাই বনি ইসরাইলের আলেমরা কি করেছে, তারা হক ছেড়ে দিয়েছে, আয়াতকে বিকৃতি করে দিয়েছে, তাওরাত ইনজিলের আয়াতকে বিকৃতি করে দিয়েছে। হুজুর বললেন বনি ইসরাইলের আলেমরা হক পথে থাকতে পারে না, তারা নিজেদের তাওরাত ইনজিলকে তারা বিকৃতি করে দিয়েছে, তারা হক ছেড়ে দিয়েছে। বলার পরে হুজুর পাক হালাল বলছিলেন, যখন নিজের উম্মতের আলেম এলো হুজুর আর হালাল বসে না, হুজুর সুজা হয়ে গেলেন। হুজুর সুজা হয়ে বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতে একদল আলেম ইসলামের ঝান্ডাকে নিচু করে দেবে না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে দেবে। হুজুরের উম্মতের আলেম যখন কথা বলতেন হালাল দিয়ে থাকলে সুজা হয়ে যেতেন, হালাল দিয়ে থাকলে কি করতেন, হুজুর পাক সুজা হয়ে যেতেন। কে হুজুর পাক সুজা হতেন? দাতা আলী হুজুরি কাশকাল মাহজুবে লিখেছেন যে সারা পৃথিবীর সমস্ত ওলিয়া সারা জীবন হুজুর পাকের একটা শ্বাস বড় হবে না, হুজুর পাকের একটা নিঃশ্বাসের সমান সারা পৃথিবীর ওলিয়া আলেম ওলামা যোগ্য হতে পারে না, হবে না। মাথায় যুক্ত বুঝতে পেরেছেন? সেই রাসূল পাক সাল্লাল্লাহু জিনাকে আল্লাহ সৃষ্টি লাউলা খালাক জেনে সৃষ্টি না করলে কিছুই তৈরি করতে না। জিনাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন, জিনাকে আল্লাহ সিরাজুল মুনিরা করে দুনিয়ায় পাঠিয়েছেন, জিনাকে আল্লাহ রাউফুর রহিম করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তো আজিম, হুজুরকে আল্লাহ আজিম করেছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু অন্যান্য উম্মতের আলেমদের কথা হেলান দিয়ে বলতেন, নিজের উম্মতের আলেমদের কথা হুজুর সুজা হয়ে বলতেন একবার। জোরে বলেন সুবহান। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু হাক্কানি আলেম কত ইজ্জত কত সম্মান দিয়েছে বলেন তো। এত ইজ্জত সম্মান দিয়েছেন যে তারার মাঝখানে চাঁদ, সাধারণ মানুষ মানে আলেমরাই হচ্ছে সেরা। কথা ঠিক না ঠিক বলেন? আলেমরাই হচ্ছে সেরা। আপনি কি মনে করেছেন বড় বড় আলেম ছিলেন না? তিনার ব্যাপারে লেখা আছে, আমি বড় বিশ্বের রওজা রেখে দিয়েছি হুজুরের দরবারে বলেছি। তিনার ব্যাপারে লেখা আছে কিতাবে, তিনি যখন হাদিসের দার্স দিতেন কম করে ৭০,০০০ মানুষ এসে জড়ো হয়ে যেত তিনার হাদিস শোনার জন্য। লোক আমার মুজাদ্দিদ কি আলেম ছিলেন না? হ্যাঁ, তিনার সময় অদ্বিতীয়, তিনার মতো কোনো আলেমই ছিল না। দাদা হুজুরের সময় বসে আল্লাহ বলেছেন যে আমরা যখনই কোনো প্রশ্ন করেছি একবার চিন্তা করেন প্রশ্ন শেষ তো শুরু হয়ে গেছে। জীবনে কোনোদিন বলে আমি তাহকিক করে বলছি না, জীবনে বলেন দাদা জীবনে বলেন একবার বলেন যে আমি তাহকিক করে দেখে বলছি না। যখনই প্রশ্ন শেষ মুজাদ্দিদ জামান উত্তর দিয়ে দিয়েছে। মুজাদ্দিদ জামানের ওয়াজ শোনার জন্য বলেছেন তিনার ওয়াজের মজলিসে তিনার ওয়াজ শোনার জন্য কম করে ৭০,০০০ লক্ষাধিক মানুষ তিনার ওয়াজ শোনার জন্য জড়ো হয়ে যেত। জোরে বলেন দেখেন, আলেম ছাড়া ওলি হতে পারবে না। আরে বাবা, পাক না পাকের জ্ঞানী নেই, সে কি করে ওলি হবে? সে করে পীর হবে? আলেম ছাড়া পীর হতে পারবে না।